নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা সিম্পল লাইফস্টাইল পরিবার। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানি। আজকের ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে সোমবার, এখন বাজে হচ্ছে 10টা 15। তো স্নান টান করে পুজো টুজো দিয়ে বাবা রান্না করে নিয়েছে, মাছ ভাত শাক এগুলোই হয়েছে। তো রীতিশা কিছুই খায়নি সকাল থেকে, শুধু ওই তুলসী পাতা আমন্ড বাদামটা দিলাম আর হচ্ছে মধু দিয়ে তুলসী পাতা খেয়েছে, আর কিচ্ছু না। মানে ওটা তো খাওয়ার মধ্যে পড়ে না, তাই না বলো? তো প্রচণ্ড শরীর খারাপ করছে। শরীর খারাপ বলতে গাল দুটো ফুলে গেছে, হাঁ করতেও পারছে না, জিভ বের করতেও পারছে না, সাংঘাতিক অবস্থা, মামস হয়েছে। তো ডাক্তারের কাছে নিয়ে যাব একটু পরে, 12টা 12:30টার দিকে যাব হসপিটাল, ওখানে ডাক্তার বসে, তো ওখানে দেখিয়ে নেব। আর এখন মেয়েটা ওই যে টিভি দেখছে বসে বসে, কথাও বলতে পারছে না, কিছু না। তো সকাল থেকে যেহেতু কিচ্ছু খায়নি, তো যাই হোক একটু যদি ভাত একদম গলিয়ে চটকিয়ে যদি খাওয়াতে পারি, একটু চেষ্টা করি। এতবেলায় তো একটু বললাম কমপ্লেন করে দিই, কিছুই না, শুধু কাঁদছে শুধু। তো দেখি একটু খাওয়াতে পারি কিনা, চেষ্টা করি। রুমাল বাঁধা আছে গালে, কিছুই খেতে চাইছে না। তো দেখা যাক, একটু আমি ভাবছি পেস্ট করে দিতে পারি, না তো চটকিয়ে দেবো, এরকম গলিয়ে দেবো, চামচে চামচে খাওয়াতে হবে। তো বন্ধুরা দেখো মেয়ের অবস্থা, এই দেখো টেপ পড়ে আছে, আর রুমালটা বেঁধে দিয়েছি, আর গরমে থাকতে পারছে না। একবার করে ফ্যান চালাচ্ছি, একবার করে বন্ধ করছি, গরমে একটু থাকা যায় বলো? আর এদিকে টিভি চলছে। তো একটু ভাত এনেছি, এই যে দেখো পাটি শাক দিয়ে মাখি আর মাছ ভাজা। তো দেখা যাক একটু খাওয়াতে পারি কিনা। তো বন্ধুরা রেডি হয়ে গেছি ডাক্তার দেখাতে যাওয়ার জন্য। এই দেখো ঘরের দরজা বন্ধ করে দিই, টোটো চলে এসছে, প্রচণ্ড রোদ বাইরে দেখতে পাচ্ছ। জলের বোতলটা দে আমাকে, দে জলের বোতলটা। দেখো বন্ধুরা, এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম এতক্ষণ, আমাদের নেওয়া হলো, টিকিট নিলাম, তারপর তো আউটডোরে দেখাতে পারবো, এখানে টিকিট সংগ্রহ করে তারপর। তো ওরা ওখানে বসবে বলছে, আর ওই মেয়েটার মাটা একটু কোন দিকে গেল, সেই জন্য আমি একটু দাঁড়াবো 2 মিনিট, সেই জন্য তোমাদেরকে একটু ক্যামেরা করে দেখাচ্ছি। এত ভিড় দেখো। আমাদের ডাক্তার দেখানো হয়েছে, এখন বাজে মোটামুটি 3:15-20 মতো। তো রোদ্রের মধ্যে আমরা হাঁটছি, শাশুড়ি আর বৌমা, আমি শাশুড়ি ওটা বৌমা। তো আমাদের দুটো বাচ্চাকে, রিতসার পাপা ওখানে ঢুকেছিল হসপিটালে খেতে আসবে বলে, তো ওই দুটো বাচ্চাকে চাপিয়ে দিয়েছি। তো আমরা এখন হাঁটার পালা, আর এত রোদ না, আর কেমনই লাগছে হাঁটতে হাঁটতে। দেখো আসছি, এখনও অনেকটাই পথ বাকি। চলো গ্রামের দিকে যাই, এগিয়ে তারপর ভাত টাত খাওয়া দাওয়া করতে হবে, খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। তো এলাম, হাঁটতে হাঁটতে এসেছি। তো আর এনার্জি ও ওষুধ খাচ্ছে, ওই যে দুটো খাবার ওষুধ আর একটা গার্গিল করার ওষুধ। ওটা দুটো ওষুধ হসপিটাল থেকে দিল, খাওয়ারগুলো, আর গার্গিল করারটা কিনে নিলাম। তো গার্গিল এখন একটু খাবার খেলো, গলা টলা, তো সেই জন্য আর দিলাম না। ডাক্তার বলছে ঠান্ডা নেই, কিন্তু এখন ওই যে সিজন চলছে না, মামস হচ্ছে সব বাচ্চাদের, সেই জন্য হয়তো হয়েছে, মানে স্কুল থেকে বা পাড়াতেও 2-4 জনের হয়েছিল, সেখান থেকেই হয়তো হয়েছে। ঠান্ডা নেই বুকে, কিছু না, তো অতটা অতিরিক্ত কিছু ঠান্ডা নেই বললো ডাক্তার। যখনই কিছু খাচ্ছে বলছে গলা চলছে, ওষুধ খেলো তার গলা চলছে। ওটা খাওয়া হয়েছে না, গলাতে মামসগুলো হয়েছে। তো একটু শোবো, 4টে বেজে গেছে বন্ধুরা। এসে আমি একটু ভাত খেলাম, আমি তো খেয়ে যাইনি ভাত, তো সেই জন্য একটু খেলাম ভাত। আর হেঁটে হেঁটে এলাম, তো পেট থেকে কোমর থেকে ব্যথা করছে। চলো একটু যদি শোয়াইতে, ওকে শোয়াই, ঘ্যানার করতে আরম্ভ করে দিয়েছে আবার। ডাক্তারের কাছে ওখানে ছিলাম, ওষুধ নিতে লাইন দিয়েছিলাম, চুপ করে বসেছিল, আর বাড়িতে এলেই শুধু ঘ্যানার আরম্ভ হয়ে যাচ্ছে, আর কি বলবো। তো চলো একটু গড়া দিই, আর পারছি না। বাসন মানে ওর বাবাও এলো, ওর বাবাকেও খেতে দিলাম,
ওর বাবা তো নিয়ে এলো ওই পাশের বাড়ির মেয়েটাকে, আর ওকে চাপিয়ে নিয়ে এলো, আর আমরা দুজনে তো হাঁটতে হাঁটতে এলাম। তো ওর বাবাও যে বাসনটা খেয়েছে আমি খেয়েছি, তো ওগুলো আছে জমানো, এখন আর ধুতে পারলাম না, পরে ধোবো বিকেলে। শুয়ে পড়ি একটু। তো বন্ধুরা এখন রাত্রেবেলা মানে 7টা বাজে, 7টা বাজে না, 6:45 বাজে। তো ভাত নামিয়ে এলাম, ভাত আলু সেদ্ধ নামিয়ে এলাম, মাছ আছে দিনেকার, ব্যাস। তোমাদের কাছকে কিছুই সেরকম দেখাতে পারিনি গো, তো তার জন্য খুবই দুঃখিত। মেয়েটাকে নিয়ে একটু পড়ে আছি। মেয়েটা শুয়ে আছে, বই খাতাগুলো ছড়াছড়ি, বই খাতাগুলো আমি দেখছি, কারণ একজনা পড়া পাঠিয়েছে ওর আন্টি, সেগুলোই দেখছিলাম। ওকে ও পড়তে পারবে না, হাঁ করতে পারছে না, কিছু না, হাঁ করতেই পারছে না, তো কথা বলবে কি করে, তো আমি দেখছিলাম। যাই হোক, ও তো শুয়েই আছে। আর ভাত আলু সেদ্ধ করলাম, কারণ দিনেকার মাছ টাছ আছে, তো ভাত দিয়ে খেয়ে নেবে সবাই। আর রীতিশাকে ওই চটকিয়ে একটু ভাত দিলেই খাচ্ছে, দিনের বেলাতে চটকিয়ে ভাতটা দিয়েছিলাম, তো খাচ্ছে। বাইরে কে কথা বলছে, বাড়িতে কে এসছে সেই জন্য কথা বলছে, আর আমি ঘরের ভেতরে আছি। ওর বাবা এখনও এসে পৌঁছায়নি, তো হচ্ছে গিয়ে তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে ভাত আলু সেদ্ধ। আর ডাক্তার বললো ঠান্ডা নেই বুকে, ব্যথার ওখানে, আচ্ছা এখানে ব্যথা, তাই বলছে এখানটাতে। তো ডাক্তার বলছে ঠান্ডা নেই বুকে জমে, মানে এটা হচ্ছে ছোঁয়াচে, তো স্কুল থেকে, তারপর আশেপাশে যেগুলো হয়েছিল সেগুলো থেকে এসেছে, এমনিতে ঠান্ডা নেই কিছু বাচ্চার, তো ভয়ের কিছু কারণ নেই, 2 দিন কষ্ট পাবে এই আর কি। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে পরের দিন। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো, পাশে থেকো আমার। সবাইকে টাটা জানিয়ে ভিডিওটা শেষ করলাম আজকের। টাটা সবাইকে।